গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে SMS পরিবার আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শ্রাবণী আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো রেন লিলি গাছে অনেক আবার কুড়ি এসছে জানেন তো। এই গাছগুলোর পাতা দেখা যাচ্ছিল না জানেন, সেই খাঁড়োর বাড়ি থেকেই হয়েছিল। একেবারে কি ধরনের বিশ্রী পোকায়, মানে শুধু যতগুলো রেল লিলি গাছ ছিল, যদি 200টা রেল লিলি গাছে 200টা পোকা ধরেছিল জানেন কি অবস্থা। আজ মন্ডে সকাল, এখন বাজছে প্রায় 6:15 নাগাদ। বাচ্চাবাবুরও অফিস আছে, বাবিরও অফিস আছে, কারণ আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার। সেই তো নিরামিষ উচ্ছে আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। প্রত্যেক দিন ওই তেলারা ঝোলালো খাবার খেতে একেবারেই ভালো লাগে না জানেন তো, তাই উচ্ছেটাকে ভাবলাম একটুখানি সিদ্ধ করে নিয়ে আলু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর সেই সঙ্গে ওই যে দুষ্প্রাপ্য দুর্মূল্য আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরেদের খাওয়াটা এটা একটা ফ্যাশন বটে। তো যাই হোক, তো তাহলেও তো একটু একটু খেতে হয় নিরামিষ দিনগুলো, তাই একটু আলু পোস্ত করে নেব। সংসারকে নিজে নিজে বুঝে বুঝেই করতে হয় জানেন তো। কেউ এতটুকু আমার সংসারকে কোনো দিন হেল্প করেনি। সেই আমাদের মানে রক্ত জল করে 3টে মানুষকে আমি সংসারে একটা হেল্পিং হ্যান্ডার রাখি না। এত কষ্ট, এত শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এই সংসারকে নিজে করে নিয়ে বেড়াচ্ছি। তো আমার স্বামী সন্তান মানে মুখে রক্ত তুলে বহু কষ্ট করে মানে এই সংসারটা করছি। মানে আমার তিল তিল করে বহু কষ্টের করে এই সংসারটা জানেন, আমার সোনার সংসারটাকে আমি গড়ে তুলেছি। এত কষ্টের সংসার, সেই কষ্টের সংসার, তাই শত কষ্ট হলেও সংসারটাকে নষ্ট হতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যতটা পারি নিজের শরীর মন সব কিছু দিয়ে এই সংসারটাকে গড়ে তোলার চেষ্টা করছি। প্রচণ্ড কষ্ট হয়, শারীরিক প্রবলেম, প্রচুর শারীরিক প্রবলেম, পেটে আলসার, তারপরে পায়ে। তাই বলছিলাম তিল তিল করে বহু কষ্টে করে এই সংসারটা আমি গড়ে তুলেছি জানেন তো। শত কষ্ট হল 100% দিয়ে তাই সংসারটাকে নিজের মতো করে গড়ে তুলছি। তো যাই হোক, বাচ্চাবাবুকে খেতে দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাতে পোস্ত দিয়ে। আর আমি একটু পাউরুটি সেঁকে নিয়েছি, একটু লিকার চা নিয়ে নিয়েছি। ঠাকুরের কাছে তাই কামনা করি আজকের শ্রাবণ মাসে বাবা ভোলানাথ ভোলা মহেশ্বরের জন্মদিন, তাই আমার স্বামী সন্তানটিকে সুস্থ রাখো, ভালো রাখো, এইটাই কামনা করি। আমার সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো বাবা। আমি এছাড়া আর কিছুই চাই না। তোমার আশীর্বাদ নিয়ে তোমার সেই চরণের ঠাঁই পেতে চাই ঠাকুর, এইটাই বলছিলাম। ওই যে বললাম না, কেউ না কেউ না কেউ না সংসারে আমার কেউ কোনো দিন কোনো দিক থেকে কেউ আমাকে হেল্প করেনি আমার এই সংসারটা দাঁড়ানোর। আমার ওই অতটুকু মেয়ে মুখে রক্ত তুলে খেতে যাচ্ছে, রাত্রির 11টা 12টায় শোয় জানেন তো। ওর কষ্ট দেখলে মা বাবা হয়ে বুকে কষ্ট লাগে, বহুত যন্ত্রণা হয়। কিন্তু আমার এই সোনার সংসারটাকে স্বামী সন্তানের এই অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত কষ্টের মধ্য দিয়ে আমরা খুব আনন্দের মধ্যে খুব 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 সুখে আছি। তো চলুন, স্নান সারা হয়ে গেল, পুজো সারা হয়ে গেল, একটুখানি জল মুড়ি খেয়ে নিলাম। বাবা পুড়ে গেল বোধ হয় চাকরুল ভাজা বেঁচে। এই কটা বাসন বেঁচেছিল, এই কটাকে আমি মেজে নিই। কালকে হাঁড়িটা ছিল, এখনো মাজা হয়নি। হাঁড়িটা অবশ্য আমি একটু দেরি করেই মাজি, সবাই বেরোনোর পর মাজি, অনেকখানি পর, কারণ সবাই বেরোনো সঙ্গে সঙ্গে হাঁড়ি মাজতে নেই, এটা আপনারা জানেন। তো চলুন এবার একটু আলু ভাজবো, আমার তো নিত্যদিনের একটু আলু ভাজা আছে। এই আমারই এগুলো ঘি করলাগুলো ভেজে নেব। আলুটা এবার ভেজে নেবো। একটু মুগের ডাল করবো, আলুটা কেটে আগে থেকেই রেখে দিয়েছি। রান্না শেষ হতে চায় না জানেন, আর বিশেষ করে নিরামিষ দিনে। সেই যতই নিরামিষ রান্না করি না কেন মন ভরে না, টুকি 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 কত করি, তাতেও যেন মনে হচ্ছে আরেকটা করে আরেকটা করে এই দিয়ে কি খাওয়া যাবে, এই দিয়ে কি খেতে দিতে পারবো। এই আমাদের মেয়েদের বলেন জানেন। বাসনগুলো কয়েকটা ছিল, কালকে হাঁড়িটা ছিল, কালকে 2-3টে থালা ছিল, কালকে রাত্রিতে সব বাসন মেজে রেখে দিয়েছিলাম। এদিকে একটু আলু ভাজা চাপিয়ে দিয়েছি, আলু ভাজা তো প্রত্যেক দিনও করতে হয় আপনারা জানেনই। আর এদিকে একটু মুগের ডাল, যেহেতু আজকে সোমবার বাবা ভোলানাথের জন্মবার, খিচুড়ি ডালটাও হয়ে গেছে। ওইদিকে সকালবেলায় পোস্ত করে নিয়েছি, একটু ঘি করলা ভাজা, পটল ভাজা, উচ্ছে আলু সিদ্ধ, খিচুড়ি ঝোল ঝোল করে পুরো খোঁজবে। একটু কোথায় চলে গেল আর ও ভেতরে যায় না।
মাছ আর এই মাছের মাথা মাঝে না বেসা মেশিনটাকে মেরে মধ্যে কি হয় একটা বিশ্বাস বন্ধ করে আস্তে আস্তে একদম ভালো লাগে না মেরে না সুন্দর হয়ে গেলে দেখতে সুন্দর ব্যাস ভাবছিলাম আমার কাজ চালগুলো আমরা শেষ করতে পারবো তো যাই হয়ে গেলে দেখুন বিকেলবেলা আজকে দেখলাম যে একটু চকসা মতো দিয়েছে, বৃষ্টি নেই, তো একটু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম সামনে বাড়ির দিদির সঙ্গে। তো আজকে চলে এসেছি এদিকটা বানি। তো এখানে দেখছি মাটি ফেলে সব ভরাট হচ্ছে, বাড়ি হবে এখানে, বিশাল বিশাল সব বাড়ি, ছোটোখাটো বাড়ি একটা নামগন্ধ নেই, সব দোতলা তিনতলা করে বাড়ি। তো বেশ লাগছে দেখতে। তো চলুন এদিকে বৃষ্টি এসে পড়েছে, জানলা কপাট বন্ধ না করলে সব ভিজে গেল, সব ভিজে গেল। ওরে বাপ রে বাপ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। দুজনকে দিয়ে নিয়ে বানিয়ে ফেলাম নিজের জন্য একটু মশলা ম্যাগি। তো ম্যাগিটাকে করতে শুরু করে দিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন একটা যদি কমেন্ট করে বলেন আমি এইখান থেকে ভিডিওটা দেখছি তাহলে খুবই ভালো হয়। তো চলুন ম্যাগিটা হয়ে গেছে। লিলি গাছগুলোই আবার ফুল ফুটেছে, তাই আপনাদের দেখাতে এলাম। দুটো অলরেডি ফুটে গেছে, বাইরে ফেলে দিয়েছিলাম পাঁচের ডিঙে, যেই দেখেছি পোকাগুলো সব চলে গেছে আমি তুলে নিয়ে চলে এসেছি। আর অগুন্তি আবার কুঁড়ি বেরিয়েছে। আমার সব থেকে ভীষণ ভীষণ পছন্দের একটা বিশাল সুন্দর একটা ফুল এই রেন লিলি। পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধু হলে তাদের তো বলার কিছু নেই, নতুন বন্ধু হলে একটা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমার পরিবারটা একটু বাড়তে সাহায্য করে। আর যদি ভিডিওটা স্কিপ না করে সবটা দেখেন তাহলে অনেক ভালো হয়। ভাবি যেই বলেছে আজকে আসবো না, তো ওবেলাকার ডাল আছে, পোস্ত আছে, আলু ভাজাগুলো মুড়ি দিয়ে খেয়ে নেবো ভাবলাম, কিন্তু ম্যাগি করলাম বলে যাই হোক ম্যাগিটা খেলাম। আর আলু ভাজাগুলোও রয়ে গেছে। আর ভাবলাম ভাবি যখন নিয়ে অত বেসন খায় না, তো তখন চলুন দুটো বোমা মতো করে ফেলি, করে দিই একটু সর্ষে বাটা দিয়ে। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, ভীষণ ভালো করতেন, আমি তার মতো করতে পারি না। তো এখানে সর্ষে আর জিরে লঙ্কা বেটে নিয়েছি। তো চলুন বড়াগুলো একে একে তুলে নিই, তুলে নিয়ে তারপরে এবার যেহেতু বাবি খেতে পছন্দ করে না, এরকম সুযোগ পেলেই বাচ্চাবাবু খেতে খুব পছন্দ করে, ওদের বাড়িতে এসেই আমি এই খাওয়াটা শিখেছি, বেসন বড়ার ঝাল বাটনা। তো চলুন, অনেকে তেল আছে, তেলটা তুলে। তো বেসনের বড়াগুলো অনেকক্ষণ থেকেই ভেজে রাখা ছিল, যদি একটু জলে দিয়ে রেখে দিতাম তাহলে বেশ অনেকটা করে ফুলে যেত, ঝরে দিলে এতটা শক্ত হতো না। তো চলুন একটু চিনি দিই, বেসনের বড়া তো নিরামিষ, তো একটুখানি চিনি দিলে না হেভি টেস্টি মনে হবে। আর একটু লেবুর রস দিয়ে দিই, ঝোলটা আগে ফুটে গেলে তারপরে বেসনের বড়াগুলো দেবো। তো চলুন এবার দিয়ে দিই একে একে, একটুখানি ঝোলটা তো ঢুকতে হবে। হা এসব বাবি থাকলে হয় না, চলবে না, বাবি থাকলে এসব খাওয়া চলবে না, আমাদের এই বেসন ফ্যাসন এসব চলবে না। তো চলুন, ওবেলাকার মুগের ডাল, পোস্ত, ওবেলাকার ভাত, আর এই বেলাকার বেসনের ঝাল দিয়ে আজ এই দিয়ে আমাদের ডিনার হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। তো আজকের মতো শেষ করলাম, গুড নাইট।